আমার জন্য বড় একটা চ্যালেঞ্জ হলো সকাল সকাল উঠা, তার মধ্যে আবার এতগুলো রান্না বান্না করা। তবে সত্যি কথা হলো, যে মেয়ে তার দাঁত চেপে তার ইচ্ছাগুলোকে মাঠে দিতে পারে, তার জন্য সকালবেলা ওটা কোনো ব্যাপার না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে বাইরে দেখেন রোদ তেমন উঠে নাই, পরে দেখি অনেকখানি রোদ উঠে গেছে। এদিকে আমি কচু সিদ্ধ করতে দিলাম আর ভাত বসিয়ে দিলাম। আর কি রান্না বান্না করব সেটা সর্বপ্রথমে দেখায়। আমি শিং মাছ দিয়ে আলু, শিং মাছের ডিম রান্না করব, ডিম ভাজা করে। তারপরে মিষ্টি কুমড়া ভাজি করব। ভাজি বলতে আমরা যেভাবে আলু ভাজা করি সেভাবে। এরপরে পেঁপে ভাজি করব। প্রথমে রান্না করব শিং মাছ দিয়ে আলু। এটাতে গতকাল আমার মেয়ে ডিম ভেজেছিল। আমি বললাম যে এটা তো ডিম ভাজার করিয়া না। তো যাই হোক, আমি ভাবলাম যে থাক, করেছে যখন, এটার মধ্যে সকালে আমি কিছু রান্না করেই নিব। আসলে সকালবেলা উঠে সব কিছু করা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমি উঠেছিলাম ঠিক 5:30টায়। উঠে কাটাকুটা করেছি, আর পেঁয়াজ কাঁচামরিচগুলো কাটাই ছিল, এই জন্য খুব একটা সময় লাগে নাই। এদিকে আমি আলু দিয়ে দিয়েছি, সব কিছু কষানোর পর আলুটা, এরপরে দিয়ে দিচ্ছি মাছ। আজকে তোমাদেরকে শিং মাছের ডিম স্পেশাল করে রান্না করে দেখাবো। অনেকে তোমরা শিং মাছের ডিমগুলো কালো দেখে খেতে চাও না, কিন্তু এভাবে রান্না করলে সত্যি বলতেছি এক বাটি ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবা। পেঁপে কেটে রেখেছি, একটাই সমস্যা, পেঁপের উপরের ছালটা একদম শক্ত হয়ে যাবে। তো এই জন্য পেঁপে ভাজিটাও দিয়ে দিচ্ছি। আমি ওই পাশটা নিয়ে গেছি, শিং মাছ আর আলুটা যেহেতু কষিয়ে নিয়েছি, তো আমার এই পাশটা একটু ভিডিও করতে সুবিধা হয়, এই জন্য এই পাশটা নিয়ে আসলাম। এদিকে এত বেশি রোদ পড়ে সকালবেলা যে কিছুই দেখা যায় না। আমি চোখে মুখে অন্ধকার দেখি, আন্দাজের উপর রান্না করি। এই সকালবেলা এতগুলো রান্না করা আমার জন্য চ্যালেঞ্জ ছিল। সকাল উঠে দেখি কিছুই নেই। সে রাতের বেলাও জানতাম কিছু রান্না করা ছিল না। আসলে সবসময় তো ইচ্ছা করে না এক নিয়মে কিছু করি। তো যাই হোক, এদিকে সকালে আমিও সব কিছু বসিয়ে দিচ্ছি। এর মধ্যে মিষ্টি কুমড়া, হলুদ, মাছের মশলা, একটু লাল মরিচ দিয়ে আমি মাখাই নিব লবণ দিয়ে। তো 10 মিনিটের মতো মাখানোর পর এখন তেলে দিব। এই তেলগুলো সেদিন গতকাল কিছু ভাজাভুজি করেছি একবারই। আমি একবার ভেজে এরপর রান্না করে ফেলি তেলগুলা। বারবার ভাজার মধ্যে একদমই দিই না। এর মধ্যে আমি মিষ্টি কুমড়াগুলো ভেজে নিচ্ছি। সত্যি কথা বলতে এটা তোমরা একবার যদি খাও, প্রেমে পড়ে যাবে মিষ্টি কুমড়ার। আমরা সবসময় মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করি, কিংবা এমনিতে ভাজা করি, রুটি দিয়ে খাই। আজকের এইভাবে করে যদি মিষ্টি কুমড়া ভাজি করো, সত্যি বলতেছি তোমার ওই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করার থেকেও এটা অনেক বেশি মজা। এই যে পেঁপে ভাজি হয়ে গেল আমার। তোমরা বলতে পারো এতগুলো সবজি কেন? আসলে পুরুষ মানুষের অবস্থা তো জানেন, তাদেরকে যদি বাজার করতে দিই এক গাদা সব নিয়ে আসে। সব কিছু নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ভাবতেছিলাম আজকে না হয় ভাত কম খাবো, বেশি করে সবজি খেয়ে নিব। আর সেই সাথে মিষ্টি কুমড়াটা উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। আমি একটু পোড়া পোড়া করে করব। আর এদিকে মাছের ডিমটাও ভাজা করব। রান্না করতে করতে আসলে অনেক কিছুই মনে পড়ে, জীবনের সুখ দুঃখগুলা। কি বলো, প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আছে। তোমরা আমাকে অনেকেই বলো, আপু তুমি এত কষ্টের কথা কেন বলো, তোমার কি এতই বেশি কষ্ট? আমি একদম সত্যি করেই বলি, কষ্ট প্রত্যেকের জীবনও আছে, আমার জীবনও আছে। তো কষ্টগুলো তোমাদের সাথে ওভাবে শেয়ার করি না, কিছু মানুষের লাইফ নিয়ে এখানেই বলি, যাদের মানুষের সাথে মিলে যায় এবং তারা এগুলো শুনতে পেয়ে অনেক বেশি খুশি হয়। আমাকে তোমরা অনেকে কমেন্ট করো বা ইনবক্সে বলো, আপু তোমার এই কথাগুলো ভালো লাগে, যেটা আমাদের জীবনের সাথে মিলে যায়। আমরা একটা নতুন বউ আনলে সকালে ওঠা নিয়ে কত কিছুই না বলি। একটা মেয়ে তার দাঁত চেপে তার ইচ্ছাগুলোকে মাঠে দিতে পারে, তার কষ্টগুলোকে মাঠে দিতে পারে, সে প্রতিনিয়ত ভালো থাকার অভিনয় করে যেতে পারে। আমার মনে হয় না তার জন্য সকালে উঠে এত কিছু করাটা কোনো একটা ব্যাপার। এদিকে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মাছের ডিমটা আমি রান্না করছি। প্রথমে পেঁয়াজ একটু লাল করলাম, এরপর একটু মাছের মশলা, একটু হলুদ গুঁড়ো, লবণ দিচ্ছি। আমি কিন্তু বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখানে অল্প অল্প পানি দিব। অল্প পানি না দিলেও চলবে, তোমরা চাইলে একদম বেশি করে তেল দিয়ে ভাজতে পারো। আমি পানি দেওয়ার একটাই কারণ, যাতে তেল একটু কম লাগবে। আমি কিন্তু একেবারে পানি দিব না, অল্প পানি দিব। অল্প পানি দিব, শুকিয়ে গেলে আরেকটু দিব। এভাবে করে আমি শুধুমাত্র 3বার পানি দিয়েছি, তাও একদম অল্প। এটা হতে থাক, একদম ভাজা হয়ে যাবে। হওয়ার পর তোমরা দেখবে। এদিকে রুটি করতেছিলাম, আর রুটি করতে করতে এদিকে দেখি যে আমার ওই যে সুপারি গাছ আছে জানলার পাশে, ওই সুপারি গাছ একটা চড়ুই পাখি বসে আছে, কু ডাক ছাড়তেছে। ও প্রতিদিন সকালে এই কাজটা করে। ও হয়তোবা ভিতরে ঢুকতে চেয়েছিল, কিন্তু আমাকে দেখে হয়তোবা ঢুকছে না। আর দেখেন কি পরিমাণ রোদ, আমি চোখে মুখে কিছুই দেখতেছি না। আন্দাজের উপর রুটিগুলো বেলাবেলি করতেছি। এদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমার এই যে ডিম ভাজা হয়ে গেল। দেখেন একদম শুকিয়ে গেছে, একদম মনে হচ্ছে তেলের উপর ভাজা করেছি। এতটাই সুন্দর হয়েছে। আর অনেক বেশি পেঁয়াজ রসুন দিয়েছি, যার কারণে খেতেও ভালো লাগবে। আর এই যে আমি একটা বাটির মধ্যে তুলে নিব, আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে যতটুকু পারা যায় ভাজা ঝরঝরা হলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এদিকে নেড়ে চেড়ে আবার একটু রুটি বেলতেছি, মানে এক কাজে দুই কাজ। এখানটা দাঁড়িয়ে আসলে খুব ভালো করে রুটি বেলা যায় না,
তারপরে কি আর করা, যেখানে যেমন ওভাবে তো করতে হবে। এই যে আমার রুটি বেলা শেষ, অনেকখানি রুটি হয়েছে। আমি কিন্তু সব রুটি সকালের জন্য না, আমি কিছু রুটি ফ্রোজেন করব। আর এটা আমি একটা বাটিতে তুলে নিব। দেখেন কতটুকু মানে ঝরঝরা হয়েছে, আর একটু পোড়া পোড়াও হয়েছে। এভাবে করে দেখবেন শিং মাছের ডিমগুলো আর ফেলবেন না। তো যাই হোক, এটা যার যার ব্যাপার। অনেকে খেতে পছন্দ করে না, তবে রান্না করলে কোনো গন্ধ বা কিছুই থাকে না। আর এই তো আমি রুটি ভাজতে নিয়ে নিয়েছি। প্রথমে আমি রুটি সবগুলাই হচ্ছে হালকা ভেজে ভেজে রেখে দিব। শুধু জাস্ট 4টা রুটি আমি ভাজবো, কারণ কেউ 2টা রুটি খায় না। আমি নিজেও একটা রুটি খাই, আমার মেয়ে আমার ছেলে দুজনে একটা রুটি থেকে বেশি খাবে না। আমার জামাইও সেম, হয়তো পরোটা হলে 2টা খাওয়া যেত। আর এই তো হয়ে গেছে মোটামুটি অনেকখানি রুটি, প্রায় 20-25টার মতো রুটি বানিয়ে ফেলেছি সেই সকালবেলা। দেখেন সকাল 5টায় উঠে আমি কত কিছু রান্না করে ফেললাম। পেঁপে ভাজি করলাম, মাছ দিয়ে আলু রান্না করলাম, মিষ্টি কুমড়া ভাজি করলাম, মাছের ডিম রান্না করলাম। মোটামুটি আমার দুপুরে রান্না কমপ্লিট। এখন চলে যাব ঘরটর গুছাতে। এর মাঝখানে মোটামুটি করেছি। আসলে সকালে তো কিছু করার একটাই কারণ, বাচ্চাদের স্কুল যাওয়া হয়নি, এই জন্য মেয়েটার শরীর একটু ভালো ছিল না। আর এই তো আমি সকাল সকাল কি খাচ্ছি দেখেন, এখানে সাবুদানা, তারপরে হচ্ছে আম, এরপরে হচ্ছে ড্রাগন ফ্রুটস খাচ্ছি। এখানে দিয়ে দিলাম হচ্ছে খেজুর। প্রতিদিন এভাবে খাওয়া হচ্ছে সকালে, আমি অন্য কিছু আর খাচ্ছি না। হ্যাঁ, যেদিন ইচ্ছা করবে সেদিন খাবো। এই যে দেখেন রুটিগুলো ঠান্ডা করে নিয়েছি, এখন হচ্ছে বক্স করে নিব। অনেকখানি হয়েছে। আর নিচে পরোটা ছিল আগের কিছু, সেটাও একটু টিস্যু দিয়ে এভাবে, এমনি তো টিস্যু দিয়ে রাখতে হয়, তাহলে রুটিটা পানিও লাগবে না, পানি পানি হয়ে যাবে না, শক্তও হবে না। আর এটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া, এটা অনেকটা পরে সব কিছু নিয়ে নিলাম। সত্যি কথা বলতে অনেক বেশি মজা হয়েছে ডিম ভাজিটা, মানে মাছের ডিম ভাজি। আর সেই সাথে লম্বা একটা ঘুম দিব, যেহেতু সকাল সকাল উঠেছি। সেই সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।